সবাই নেটবিনস ওপেন করেন। গত ক্লাসে দেখেছিলাম যে সিএসএস ইনসার্ট করার তিনটা ওয়ে আছে। একটা হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, আর একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আমরা দুইটা দেখেছি আর লাস্টে শুরু করছিলাম এক্সটার্নাল সিএসএস। এটা দিয়ে সবসময় আমরা কাজ করব। আজকে আমরা এক্সটার্নাল সিএসএস না ইনলাইন ওগুলা ইউজ করা টুকিটাকি যখন দরকার হবে তখন। একটা ফোল্ডার ক্রিয়েট করেন। আজকে আমাদের বেসিক্স। বেসিক্স এর ভিতরে একটা এইচটিএমএল ফাইল নেন, নিউ এইচটিএমএল ফাইল। এই ফোল্ডার এখানে এসে নিউ এইচটিএমএল ফাইল, এটার নাম দেই ইন্ডেক্স। হ্যাঁ, এইচটিএমএল ফাইল। এইচটিএমএল ফাইল দেন তারপর আরেকটা ফাইল নিতে হবে আমাদের। যে ফাইলটা নেব সেটা হচ্ছে এই যে ক্যাসকেডিং স্টাইল শীট, মানে সিএসএস লিংক করানোর জন্য। এটার নাম দেব আমরা স্টাইল। এই ফোল্ডারের মধ্যে আরেকটা ফাইল নেব, সেটা হচ্ছে আমাদের যে এইচটিএমএল ডকুমেন্ট আছে ওটাকে স্টাইল করার জন্য। সেজন্য আমাদের এখানে নিউ একটা ফাইল নেব, ক্যাসকেডিং স্টাইল শীট। এটার নাম দেব স্টাইল। দেন আমরা এখন এইচটিএমএল এর ওই ফাইলে আসি। এখানে এই যে মেটা আছে, এটার নিচেই একটা লিংক করাইতে হবে। লিংক ওই যে আমাদের স্টাইল ফাইলটা আছে এটা লিংক করাইতে হবে। ঠিক আছে, এর স্টাইল সিএসএস আছে, এটা কেটে দেন, এটা ডিলিট করে দেন। এই বেসিক্স এর ভিতরে আরেকটা ফোল্ডার নেবেন, এটার নাম দিবেন সিএসএস। দেন সিএসএস এর ভিতরে হবে এই ক্যাসকেডিং স্টাইল শীট। ইন্ডেক্সের এখানে লিংক করাইতে হবে। লিংকের ভিতরে রিলেশন দিতে হবে, একটা রিলেশন। এই দেখেন এখানে অনেকগুলো রিলেশন আছে। আমরা সিএসএস নিয়ে কাজ করছি, স্টাইল শীট নিয়ে, সেজন্য এটা দিতে হবে স্টাইল শীট। দেন একটা রেফারেন্স বলতে হবে, হাইপার রেফারেন্স, যেটা আমাদের ফোল্ডারে আছে এটা লিংক করব। ওই ইমেজের মতোই সেম। এখানে একটা দেখেন সিএসএস আছে, এই সিএসএস এর ভিতরে আছে স্টাইল শীট। এটা লিংক দিলাম। এটা টাইপ বলবো, আমরা কি টাইপ করছি, আমরা যখন জাভা করবো তখন দেবো টেক্সট জাভা স্ক্রিপ্ট। এখন সিএসএস করছি, এখন সিএসএস লিংক কি দেবো, টেক্সট সিএসএস। এখন একটু ওপেন করি, আমাদের এটা রান করাই। এটা লিংক হয়েছে নাকি এটা বোঝার জন্য এখানে আমরা বলি বডি, একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি। ব্যাকগ্রাউন্ড কালার বললাম রেড। এখন একটু রান করাই, এটা লিংক হয়ে গেছে। সো এটুক সবাই একটু এই এনভায়রনমেন্ট ক্রিয়েট। সবাই লিংক হয়েছে সবার। এখানে দেখেন এই যে একটা প্রপার্টি আছে, মানে এটা হচ্ছে HTML5 এর ট্যাগ div। আর divটা হচ্ছে HTML এর ডিভিশন অথবা সেকশন। কোন HTML এর ডকুমেন্টকে এটা সেকশন অথবা ডিভিশন আকারে ভাগ করবে, ওটাই হচ্ছে div।
আর ওয়েবসাইটে যত কাজ হয় এই ডিপ নেই, মানে সব কাজ হয়। যত ডিভিশন করবেন, সিলেকশন করবেন কোনো প্রপার্টি, সব এইটা দিয়ে হবে। সেকশন আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম HTML তিন ভাবে ইনসার্ট করে। একটা হচ্ছে ইনলাইন, যেটা HTML ট্যাগের ভিতরে করে, ওটা হচ্ছে ইনলাইন। আরেকটা হচ্ছে হেডের উপর করে, ওটা হচ্ছে ইন্টারনাল। আরেকটা হচ্ছে মানে এক্সট্রা একটা স্টাইল ফাইল নেয়, ওটার মধ্যে যেটা আমরা কল করব এই CSS ক্লাসকে, ওটা হচ্ছে এক্সটার্নাল CSS এর ক্লাস। আপনি একটু খেয়াল করেন যারা আসেন নাই প্রিভিয়াস ক্লাসে। দুইটা ডিপ নিচে আমি যাচ্ছি, দুইটা ডিপ দুইটা বক্স হবে। ডিপ লিখলাম, এটা একটা হাইট বললাম, উইডথ বললাম, উইডথ বললাম সাপোজ 400 পিক্সেল। একটা হাইট বললাম সাপোজ 300 পিক্সেল। একটা ব্যাকগ্রাউন্ড বলতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড বললাম। দেখেন ব্যাকগ্রাউন্ড ছাড়া কি হয়, ব্যাকগ্রাউন্ড ছাড়া যখন আমি এটাকে রান করাচ্ছি কোনো আউটপুট দেখতে পাচ্ছি না, কারণ এটা ডিফল্ট কালার হচ্ছে হোয়াইট। সেজন্য এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে হবে। দেখেন এখানে ইরর দিছে, কিসের জন্য বলেন তো? কারণ আমাদের শেষ করে আসতে হবে, তাছাড়া এটা কি হবে না। এখন আমি যদি আবার ব্যাকগ্রাউন্ড লিখি, অটো সাজেশন দিছে ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে কন্ট্রোল স্পেস দিয়া একটা কালার নিয়ে আসবো, নিয়ে এলো বললাম। এখান থেকে রান করি, এটা একটা বক্স চলে আসছে। হাইটটা একটু কমিয়ে দেয়, সাপোজ বললাম 200 আর এটা বললাম 200। হাইটটা আরেকটু কমিয়ে দেন, বলেন 50। এরকম একটা বক্স আছে। দেখেন এখানে আমার আরেকটা ডিভ আছে, এই ডিভের জন্য আমি যদি এই সেম প্রপার্টিটা কল করি, CSS-টা শুধু ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ড বললাম একোয়া, একটু রান করাই সেভ করে। দেখেন এটার উপরেই চলে আসছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমাদের বক্সটা চলে আসছে। এটা বোঝার জন্য যদি আমি এখানে একটা ব্রেক ইউজ করি HTML এর ট্যাগে, br, দেখেন দুইটা ভাগ হয়ে আসছে। এখানে একটা প্রবলেম আছে, দেখেন এখানে দুইটা ডিভ আছে, কিন্তু আমি যখন এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি তারপরেও দেখেন সেম কালারই, মানে আগেরটার কালারই এটা করছে, মানে জেনারেট করছে। এই প্রবলেম সলভ করার জন্য আমাদের ক্লাস আর আইডি ইউজ করতে হবে সবসময়। এ পর্যন্ত সবার হয়েছে, রেডি হয়েছে, মানে লিঙ্ক করা হয়েছে আপনার হয়েছে পিছনে, হয় নাই?
কি করেন, লিঙ্ক করেন, প্র্যাকটিস না করলে তো পারবেন না, বাসায় যা ভুলে যাবেন সব। আচ্ছা আমি দেখাচ্ছি, এখানে যে বডি এর ভিতরে যে ডিভাইস এগুলো সব ক্লোজ করে দেই, এখানে যা আছে সব ক্লোজ করে দেন, একদম ফ্রেশ নেন। আমাদের প্রথমে কি আছে, ডিপ, আমরা একটা ডিপ নিলাম, ডিপ ওপেনিং হবে, ডিপ ক্লোজিং হবে। তো যারা যারা আসেন নাই, আর সিএসএস কল করা যায় দুই ভাবে, একটা হচ্ছে ক্লাস দিয়ে আর একটা হচ্ছে আইডি দিয়ে। আমরা যখন ক্লাস দিয়ে কল করবো তখন হবে ডট হবে, আর যখন আইডি দিয়ে কল করবো তখন হবে হ্যাশ, হ্যাশ দিয়ে কল হবে। আমরা সব এখন ক্লাস দিয়ে প্র্যাকটিস করব। আমরা প্রথম ওই দেখেন এটা আছে, এখানে দেখেন এই যে এটা, এটা মানে হেডার, হেডারের ভিতরে আছে লোগো ব্যানার, আর এটার মধ্যে আছে র্যাপার, র্যাপারটা সব কিছুতে র্যাপ করে রাখবে। নেটবিনসে যাই, এখানে নাম দিলাম ক্লাস র্যাপার। আমরা তো বলছি সবকিছু র্যাপারের ভিতরে থাকবে। এই দেখেন এই র্যাপারের ভিতরে সব ডিপ থাকবে, মানে যতগুলো কাজ হবে সব এই র্যাপারের ভিতরে। এই ডিপ আর এই যে ডিপ, এই ডিপের ভিতরে সবকিছু হবে। এখন আরেকটা ডিপ নেই, ডিপ, এই ডিপকে আমরা বললাম ডিপ ক্লাস। ওই দেখেন হেডারের জন্য আমরা কাজ করছি, সেজন্য হেডার লিখবো। আর হেডারের ভিতরে কি আছে, লোগো আর ব্যানার আছে। আর হেডারের ভিতরে দুইটা ডিপ নিতে হবে, ডিপ এখানে ক্লাস কল করলাম লোগো, এই হেডারের ভিতরে থাকবে লোগো ব্যানার। এখানে আরেকটা ডিপ নিতে হবে, তার নাম দিলাম ডিপ ক্লাস ব্যানার। এখন দেখেন এই যে একটা প্রথমে একটা র্যাপার নিছি, র্যাপারের ভিতর থাকবে হেডার। ওই যে বোর্ডে খেয়াল করেন, হোয়াইট বোর্ডে, তারপর নিছি হেডার, হেডারের ভিতরে দুইটা আছে লোগো ব্যানার। এই হেডারে এই যে ডিপ শুরু হয়েছে, ডিপ শেষ হয়েছে, এটার ভিতরে আছে লোগো আর ব্যানার। দেন পাঁচ দিয়ে কিছু এরর দেখা দিচ্ছে, ক্লাস র্যাপার নট ফাউন্ড। এখানে দেখেন ক্লাস হেডার নট ফাউন্ড, আমরা তো কোনো ক্লাস কল করি নাই, সিএসএস এটা কল করে আসতে হবে। এটুকু হয়েছে সবার? এটা শেষ হলে এখন এখানে যান, এটুকু হয়েছে সবার? এটা হইলে এখানে আসেন, এখানে আমরা এটা একটু রান করিয়া দেখি, কিছুই আসে নাই, কারণ কোনো সিএসএস এর কোনো স্টাইল আমরা দেই না এখনো। এখন আমরা সিএসএস ফাইলে যাব, এটা এখন ওপেন হয়েছে। এখানে বডির মধ্যে কিছু এক্সট্রা আছে, যেমন মার্জিন আছে, প্যাডিং আছে, এটা এক্সট্রা ডিফল্ট বিহেভিয়ার। এটা রিমুভ করার জন্য আমরা এখানে বডি লিখি, বডি, বডির ভিতর মার্জিন দিলাম, মার্জিন সাপোর্ট 0 পিক্সেল। কারণ এটা বোর্ডের মধ্যে একটা আছে, মার্জিন আছে
5 পিক্সেল, আমি চাচ্ছি এটা আর থাকবে না, 0 করে দিলে মানে পুরো বডিটাই কাজ করা যাবে। আর প্যাডিং আছে 0 পিক্সেল বললাম। এখানে একটা ব্যাকগ্রাউন্ড বললাম, ব্যাকগ্রাউন্ড কালার বললাম সাপোজ 00 ব্ল্যাক বললাম। আমি রান করি, এই দেখেন ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক হয়ে গেছে। এটা হচ্ছে ইনিশিয়াল পর্যায়ে এটুকু কাজ করবেন সবাই। এরপরে আসি, এইখান থেকে যে ক্লাস কল করছি র্যাপার, ক্লাস র্যাপার এখান থেকে কপি করে নেই। কপি করে আমরা বলছি ক্লাস সবসময় ডট দিয়ে ক্লাস কল করতে হয়। আর আইডি যদি লিখতাম এখানে, তাহলে এখানে হ্যাশ দিতে হইতো। আইডি বললে বলতাম হ্যাশ র্যাপার, এটা লিখতাম। আমরা এখানে ক্লাস বলছি দিকে, এখানে বলবো ডট র্যাপার। এখানে বলে দেই উইথ বললাম। দেখেন এটা কাজ করতে হচ্ছে পুরো বক্সটা একদম, এটার ভিতরে যা আছে মানে একটা বক্স হবে। উইথ বললাম 80%। হাইট বললাম সাপোজ 1000 পিক্সেল। আর একটা মার্জিন বলি মার্জিন অটো। মার্জিন অটো হচ্ছে এর মার্জিন যতটুকু দরকার ও নিয়ে নিবে। একটা ব্যাকগ্রাউন্ড বলি, ব্যাকগ্রাউন্ড কালার বললাম, ব্যাকগ্রাউন্ড কালার যে হোয়াইট দেন। আর একটু রান করে দেখি, ব্রাউজারে যান, দেখেন রান করেন এরকম আসছে। কারণ আমি 100% চাই নাই, মানে আমাদের ওয়েটটা 80% দিছি। এখানে দেখেন এই যে ওয়েটটা 80%। এখানে খেয়াল করেন আমাদের র্যাপারের কাজও শেষ, মানে এখন হেডারের কাজও শেষ। হেডার হয় নাই, শুধু র্যাপারের কাজটা হয়েছে। এখন আমরা হেডার কল করব। এখানে ক্লাস বলছে, এখানে সিএসএস এর এখানে আমাদের হেডার ক্লাস লিখে এখানে বলতে হবে। আর যে র্যাপারটা আছে, র্যাপার সবকিছুর মধ্যে র্যাপার থাকবে, কারণ সবকিছু র্যাপিং করে রাখবে, মানে মুড়িয়ে রাখবে, সেজন্য র্যাপিংটা সবসময় থাকবেই। ডট র্যাপার। এখন আমরা কি লিখবো, এখানে আমরা এইচটিএমএল লিখছি ক্লাস হেডার। হেডার ক্লাসের জন্য একটা স্পেস দিবেন, এখানে দিবেন ডট হেডার। হেডার দিলাম কিসের জন্য, আমরা ওই হেডার ক্লাসটা এখানে কল করে আসছি। সেকেন্ড ব্র্যাকেট হবে, আর এর ভিতরে হবে হেডার। উইথ দেন একটা, উইথ বললাম, উইথ কিন্তু 100% হবে। এখন 100% কিন্তু ওই 80% এর 100%, ঠিক আছে। আমরা যে বডির মধ্যে যে র্যাপারটা নিচ্ছি 80%, ওইটা 100%, মানে এখানেও 80%ই, কিন্তু ওই র্যাপার বলছি ঠিক আছে, র্যাপারে 80% মানে এটা 100%। হাইট বললাম সাপোজ 200 বললাম, 200 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড বললাম ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ ব্লু বললাম। আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন, প্রবলেম নাই। এইটুকু হলে রান করি, এই দেখেন চলে আসছে, মানে আমাদের হেডিং পার্টটা এরকম আছে।
এর মধ্যে আবার লোগো আর ব্যানার নিতে হবে। এটা এখানে ক্লাস নট ফাউন্ড লোগো, আমরা ক্লাস কল করি নাই, আমাদের ক্লাসটা পায় না। এখানে আমরা হেডিং এর ক্লাসটা কল করছি, এখান থেকে দেখেন এরর চিহ্নটা চলে গেছে। এখন আমরা এখান থেকে লোগো এটা কল করব। এটার জন্য আমাদের যা লাগবে এই দেখেন, এই র্যাপার হেডিং এর ভিতরে, হেডারের ভিতরে কিন্তু লোগোটা আছে, সেজন্য এটা পুরোটা কপি করে আনবো, একটা স্পেস হবে, আর এখানে আমাদের লোগো আর আমাদের হেডারের ভিতরেই তো লোগোটা আছে। এখন এই যে হেডার আছে, এটা কপি করে দেন, কারণ বারবার টাইপ করতে সময় লাগবে। আর এখানে আমরা বললাম উইডথটা 100%ই থাকবে, হাইট এখানে 200ই থাকবে, উইডথটা কমিয়ে দিবেন। উইডথটা সাপোজ বললাম 20%, আমাদের যে 80% আছে ওইটা 20%। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ না করলে বুঝতে পারবো না যে আমাদের দেখুন একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেন। আর একটু রান করি, এরকম আমাদের লোগোটা এসে চলে আসছে। এখানে আমাদের হেডার হলো, লোগো হলো, এখন এখানে একটা বাকি আছে ব্যানার। ব্যানারটা ঠিক সেম ওয়েতে এই যে র্যাপারটা আছে, র্যাপারের মধ্যে হেডার আছে, হেডারের ভিতরে ব্যানার আছে, এটা কল করে নেব, কপি করে নেব, এটা নিলাম, আর এখানে একটা স্পেস দেন, আমাদের এখানে যে ব্যানারটা আছে এটা নিব। স্পেলিং মিস্টেক হলে কিন্তু কাজ করবে না। এখানে আবার এই লোগোর এটা আমি কপি করে আনলাম, কারণ বারবার টাইপ করতে সময় লাগবে। উইডথটা বললাম এখানে আমাদের 80%, 20% বলছি, এখন আমি 80% বলে দেই, তাই হবে। এখানে বললাম 80%, কারণ এখানে আমরা উইডথটা নিচ্ছি হলো 100%, এটার 80% এখান দিয়েছি লোগোর এখানে, আর বাকি আছে 80% এখান দিয়ে দিয়েছি, আমাদের 100% মেকআপ হলো। আর এখান থেকে একটা কালার চুজ করে নেই, কালারটা বললাম সাপোজ ক্রিমসন, আর এটা রান করি। এটা নিচে চলে আসছে, এটার কারণ হচ্ছে ব্ল্যাক। এখানে আমরা কত আছি 100% এর, এখান দিছি 20%, আমাদের বাকি রইল কত 80%। এখানে 80% বললাম, দেখেন কি হয় রান করলে, এটা নিচে চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু উপরে আসার কথা, আপনার যে প্রবলেমটা হয়েছে। ঠিক আছে, এটা প্রবলেম ই করার জন্য আমাদের একটা এলিমেন্ট আছে ফ্লোট, ফ্লোট নামে একটা এলিমেন্ট আছে, বললাম ফ্লোট লেফট, তুমি লেফট থেকে শুরু হও, এটা কপি করে উপরেও দিয়ে দেন ফ্লোট।
ফ্লোট মানে ওইটা পাশাপাশি নিয়ে আসবে, আমাদের যে বক্সটা আছে ওইটাকে পাশাপাশি নিয়ে আসবে। এখানে ফ্লোট বলার কারণে ওটা উপরে চলে আসে। আমাদের হেডারে যে আছে লোগো আর ব্যানার আছে ওটা কমপ্লিট হইলো। এখন এখন আমাদের দেন তারপর আছে ন্যাপ অর্থাৎ মেনু বার, যেখানে আমরা মেনু বার ক্রিয়েট করবো পরে। এটুকু হয়েছে সবার? এখানে এটুকু হয় নাই। মেনু বক্সের জন্য আমাদের HTML ফাইলে যায়। এই যে এখানে দেখেন এই ডিপটা আছে, র্যাপারে যে ডিপ আছে এখানে মাউস ক্লিক করেন, এই দেখেন হয়েছে, মার্ক হয়েছে একটা। ঠিক যে ডিপটা শেষ হয়েছে ওই ডিপের আগে আরেকটা ডিপ নেন, ডিপ ডিপ ওপেনিং ডিপ, আর এখানে ক্লোজ করবেন ডিপটা। আর এখানে কল করতে হবে ক্লাস মেনু, আমি বলি ক্লাস মেনু। এটা ক্লাস কল করলাম ক্লাস মেনু। এই ক্লাসগুলো একটু মিনিংফুল হতে হবে, মানে আপনি যে কাজটা করতেছেন ওইটার উপর বেস করে মানে ক্লাসটা কল করতে হবে। এখানে অন্য কিছু দিলেও মানে এটা হবে, কাজ করবে। এখানে যে ক্লাস নেবেন CSS এও সেম ওই ক্লাসটা ইউজ করতে হবে। এখন আমি আসবো এখানে, মেনুটাও কিন্তু র্যাপারের মধ্যে আছে, তাহলে র্যাপার মেনু হবে। র্যাপারটা সবসময় এটার সাথে থাকবে, কারণ এটা পুরাটাকে র্যাপ করে রাখবে। এখানে ডট র্যাপার, আর এখানে আমি কি কল করছি, এখান থেকে এটা কপি করে আনি। সব বেস্ট ওয়ে হচ্ছে এখান থেকে কপি করে আনা, তাহলে তো আমার স্পেলিং মিস্টেক হয়, তাহলে কিন্তু আর ক্লাস পাবে না। এখানে আনলাম, এখান থেকে আপনি যে কোনো একটা করে আনেন, যেন আমার টাইপ করতে আর সময় না লাগে। এখানে আমি এই উইথ বললাম 100%, উইথ 100% হবে, কারণ আমাদের র্যাপারের যে 80% আছে ওইটারই 100%। এখানে তো আর কোনো বক্স নাই, কোনো মেনু নাই, কোনো ব্যানার নাই। আর হাইটটা আমি বলে দিলাম 50 পিক্সেল, আর ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ড বললাম ব্ল্যাক বললাম। এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক বললাম। আমি ব্রাউজারে যে এটা রান করি, চলে আসছে, মানে কালারটা সেম হয়ে গেছে, একটু চেঞ্জ করে দিই, অন্য একটা কালার বলি। যাই, দেখেন এরকম আসছে। এখানে দেখেন এই যে এটা এটার সাথে লেগে আছে, এটা এটার সাথে লেগে আছে, দেখতে কিরকম খারাপ লাগতেছে। আমি যাচ্ছি একটু জানি সরে যায় এখান থেকে, এর জন্য মার্জিন ইউজ করতে পারি আমরা। এখানে এখানে একটা মার্জিন বলে দেই, যে তুমি এটা যে টপ আছে এটা টপ থেকে তুমি সরে আসো, মার্জিন। এই দেখেন মার্জিন এমলেক এই চলে আসতেছে মার্জিন। আমি বলতে চাচ্ছি যে টপ থেকে যেন সরে আসে একটু, মার্জিন টপ বললাম 5 পিক্সেল, মার্জিন টপ থেকে 5 পিক্সেল সরে আসবে। এই দেখেন মার্জিন টপ থেকে একটু 5 পিক্সেল সরে আসছে। ঠিক সেম হইতে যায় যে লোগো নিয়েছিলাম, লোগোর এখানে আমি বলে দেবো মার্জিন লেফট, এটা লোগো
এই ব্যানার এখানে বলে দেই মার্জিন মার্জিন 0.3%। মার্জিন লেফট বলতে হবে এখানে, তো মার্জিন লেফট থেকে কাজ করে, মার্জিন 0.3%। এখন একটু রান করে দেখি। এই দেখেন এখান থেকে মার্জিন 3%, 0.3% বলছি, ডিপটা ভেঙে নিচে চলে আসছে। ঠিক আছে, এখানে যে ডিপটা ছিল এটা নিচে চলে আসছে, কারণ ও জায়গা কভার করতে পারে নাই, জায়গা বেশি হয়ে গেছে 0.3%। এটার জন্য এখানে 0.3% নিচে, আর দেখেন এখানে 80% আছে। ঠিক আছে, 80% এখান থেকে 0.3% কমিয়ে দেন। এখানে বললাম 79.7%, তাহলে এখানে 79.7 আর এখানে 0.3, তাহলে তো 80% হয়ে গেল। এখন রান করি, এই দেখেন চলে আসছে, আর এখানে আমাদের একটা মার্জিন চলে আসছে, একটু দেখতে একটু ভালো লাগতেছে। একটু হয়েছে। আমাদের হ্যাঁ হয় নাই। কন্টেন্টের জন্য এখানে ই করেন, এই যে দেখেন র্যাপার শেষ হয়েছে যেখানে, এখানে ঠিক এটার উপরে আরেকটা ই হবে, ডিপ হবে, এটার নাম দেব ডিপ ক্লাস, ক্লাস কন্টেন্ট, কন্টেন্ট র্যাপার বলি, কন্টেন্ট যে কোনো ক্লাস দিতে পারেন, একটু মিনিংফুল হলে ভালো হয়। কন্টেন্ট র্যাপার বললাম, কন্টেন্ট র্যাপার। এই কন্টেন্ট র্যাপার দেখেন একটা বক্সের ভিতর তিনটা আছে, তাহলে এইটা ডিপ ট্রাই করি। এই ডিপের এইখানে তিনটা হবে, ডিপ এখানে ডিপ ক্লাস এখানে বললাম কন্টেন্ট র্যাপার, সাইড হবে বললাম লেফট সাইড অথবা সাইড লেফট বললো। না এখানে বলি কন্টেন্ট 1 বললাম, কন্টেন্ট 1 2 3। সেকেন্ডটা বললাম, সেকেন্ডটা শুধু কন্টেন্ট বললাম। আরেকটা ই করি, কপি করে নেই, এটা বললাম কন্টেন্ট 2। কন্টেন্ট কন্টেন্ট 1 আছে না, এটা একটু চেঞ্জ করে দেন, একটু মিনিংফুল হওয়া দরকার। কারণ আমরা এ সাইড লিখছি না, এখন বলেন লেফট সাইড অথবা সাইড লেফট, সাইড লেফট। আর কন্টেন্ট 2 এখানে লেখেন সাইড রাইট, আর মাঝখানে এটা কন্টেন্ট, ওইটা কন্টেন্টই থাকে, সাইড রাইট।
এটুকু হয়েছে সবার। এখন আমরা এখানে ই করে নেই কন্টেন্ট র্যাপার, এটাই করব। এটা কিন্তু র্যাপারের ভিতরেই থাকবে পুরোটা। আমরা র্যাপারটা কপি করে নেই, এখানে কল করলাম ডট র্যাপার, আর র্যাপারের ভিতরে আছে ওই 3 নাম্বার এটা ডিপটা পুরোটা, ওটাকে আমরা বলছি কন্টেন্ট র্যাপার। কন্টেন্ট র্যাপার কাজ কিন্তু সেম, এখন একটা বুঝলে কিন্তু সবকিছু পারার কথা। এখন কন্টেন্ট র্যাপার কিছু বললেন আপনি? হয় নাই? কন্টেন্ট র্যাপার এখানে একটা উইথ বলে দেই, সাপোজ একটা কপি করে আনি, বারবার টাইপ করতে সময় লাগবে। উইথ বললাম 100%, হাইট বললাম 500 পিক্সেল, একটা কালার বলি ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ বললাম অরেঞ্জ বললাম। মার্জিন টপ এটা দিই, রান করি, এরকম আমাদের একটা বক্স চলে আসছে। কন্টেন্ট র্যাপারের মধ্যে কি আছে ভিতরে, এখানে আছে অ্যাসাইড লেফট, এটা নিব এখানে। অ্যাসাইড লেফট কোথায় আছে? কন্টেন্ট র্যাপারের ভিতরে, এইটা পুরো টকের ভিতরে আছে অ্যাসাইড লেফট, যে আমরা ক্লাসটা কল করছি। এখানে এটা কপি করে দেই, স্পেস, এখান থেকে আমরা এটা নিয়ে আসি, এই যে সাইড লেফট কপি করে আনি, এখানে এটা কল করি সাইড লেফট, সেকেন্ড ব্র্যাকেট দেই, এটা কপি করে আনি এখানে পেস্ট করে দেই। ওয়েট কিন্তু এখন 100% হয় না, ওই তিনটা আছে না, তিনটা সাপোজ একটা বললাম 20 পিক্সেল, হাইট কিন্তু সেম থাকবে, আর ব্যাকগ্রাউন্ড কালার বলি এখানে এটা চলে আসছে। ঠিক সেম ভাবে আরো তিনটা কল করেন, ঠিক সেম এইটা আমি 3বার কপি করে দেই, আমার একটা হয়েছে আর 2টা লাগবে, তাহলে 2বার কপি করে দেই। এখন আমার প্রথমটা শেষ হয়েছে কন্টেন্টের, সেকেন্ড কন্টেন্ট ওইটা ক্লাস কল করছিলাম, এই যে এখানে দেখেন কন্টেন্ট, এখানে সাইড লেফট এটা হয়েছে, এটা এখানে বললাম সাইড লেফটের জায়গায় বললাম সাইড শুধু কন্টেন্ট, আমরা ক্লাস কন্টেন্ট কল করছি। উইথ বললাম মাঝখানেরটা তো কন্টেন্ট একটু বেশ বড় লাগবে, কারণ আমাদের কন্টেন্ট লেখার জন্য। এখানে বললাম 50%, হাইট কিন্তু সেম থাকবে, একটা কালার বলি কালার বললাম ইয়েলো, নিচে চলে আসছে। দেখেন এটা কিন্তু নিচে চলে আসছে, এটা নিচে চলে কারণ আসছে আমাদের ফ্লোট লেফট ইউজ করতে হবে,
যতগুলা আছে সবগুলোর মধ্যে ফ্লোটলেট ইউজ করবেন, সবগুলাতে। আর যতগুলা বক্স আছে তুমি পাশাপাশি চলে আসো। লেফট থেকে শুরু হবে সব। দেখেন আমার বক্সটা উপরে দিয়ে চলে আসছে। ঠিক সেম ভাবে এটাকে আরেকবার কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেই। আমরা তৃতীয়টার জন্য নিয়েছিলাম অ্যাসাইড রাইট, এই দেখেন অ্যাসাইড রাইট, এটা এখানে কপি করে আনবো। এখানে বললাম অ্যাসাইড রাইট, উইথটা কিন্তু এখন আর 50% হবে না, এখানে দিছিলাম 20%, এখানে 50%, তাহলে হলো 70%, আর হলো বাকি হলো 30%, এখানে 30 বলে দেই। হাইট 500 থাকবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই। ব্যাকগ্রাউন্ড বললাম আর একটু রান করি, এরকম চলে আসছে। এটা এটার সাথে লেগে আছে। আমি এটাকে আমার যে মেন কন্টেন্ট আছে এই যে এখানে মেন কন্টেন্ট র্যাপার নামে দিয়ে নিচ্ছি, মানে তৃতীয় নম্বর বক্সটা জেনেছি। এখানে বললাম মার্জিন টপ 5 পিক্সেল। এই যে 3 নাম্বার, এই যে তৃতীয় নাম্বার র্যাপার কন্টেন্ট, এটা কন্টেন্ট র্যাপার, এটার মধ্যে এই দেখেন এই যে এটা যে করছি এটার মধ্যে লেগে আছে। আমি এখানে মার্জিন টপ বলছি, এটা আমি যাচ্ছি জানি একটু নিচে নেমে চলে আসছে, এই যে একটু নিচে চলে আসছে। এখন দেখতে একটু ভালো লাগতেছে না? ঠিক সেম ভাবে এই ফুটার যে টপ আছে, ফুটার টপ একদম সেম, ওই কন্টেন্টে যা কি হয়েছে ওই সেম, খালি হাইট ওয়েটটা চেঞ্জ করে দেবেন। আমরা এখানে আসি ডিপ ক্লাস সাইড, এই দেখেন র্যাপার যেখানে শেষ হয়েছে এটার উপরে আরেকটাই নেব, যে ফুটার টপ দেব, ডিপ ক্লাস, এখানে বললাম ক্লাস ফুটার টপ বললাম। ফুটারের মধ্যে আবার 3টা আছে, ফুটার 1 2 3। ফুটার ওই ডিপের মধ্যে আমি বললাম আরো 3টা ডিপ নিলাম। এটার মধ্যে ক্লাস কল করলাম ফুটার 1, আমাদের একটার জন্য কাজ শেষ। এটা আবার 3বার কপি করে দেই, ফুটার 1 2, এখানে নামটা একটু চেঞ্জ করে দেই, ফুটার 1 ফুটার 2 আর এখানে ফুটার 3। ফুটার 3, কারণ আমাদের সিএসএস এর এখানে র্যাপার সহ ফুটার টপ হবে, র্যাপার সহ ফুটার টপ কল করতে হবে। এখান থেকে র্যাপার আনলাম, এখানে বললাম র্যাপার ডট, আর এখানে নিচে ফুটার টপ, ফুটার টপ। এখান থেকে এটা কপি করে আনি, উইথ দিতে হবে কত, উইথ 100%।
হাইট বললাম 250, ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার বললাম, তো রান করি, দেন এরকম চলে আসছে। ঠিক সেম ভাবে এই ফুটার টপের মধ্যে আছে ফুটার 1 2 3, এইটা ক্লাসটা কল করে নেই, এটা নিচে দিয়ে দিলাম ফুটার টপ স্পেস ডট, এখান থেকে আনলাম যে সিএসএস এর এখানে ক্লাস কল করছে ফুটার 1, এটা কপি করে নেই, এখানে পেস্ট করলাম ফুটার 1, এটার মধ্যে দিতে হবে হাইট ওয়েট ব্যাকগ্রাউন্ড, এখানে দিলাম ওয়েট দিলাম 100%, তিনটা আছে না, তিনটার জন্য একটা আমাদের দিলাম 30%, হাইট দিলাম, হাইট কিন্তু সেম থাকবে, ফুটার টপে যা ছিল এটার মধ্যে সেম থাকবে, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হবে, ব্যাকগ্রাউন্ডটা দিলাম। ঠিক সেম ভাবে এই তিনটা আবার এই সেম এটা আবার কপি করে দেই আরো দুইবার, আমাদের এখানে একটা কাজ কমপ্লিট হয়েছে, আরো দুইটা আছে, এখানে ফুটার 1 এখানে ফুটার 2 দিলাম, উইথ 30% থাকলো, উইথটা দিলাম 40 দিলাম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেই, ঠিক সেম তৃতীয় নাম্বার ফুটার 3 এর জন্য এখানে লিখলাম ফুটার 3, উইথ এখানে দেখেন 30% আর 40, তাহলে 70% হলো, আর বাদ বাকি হলো 30%, তাহলে 100% কমপ্লিট। আর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দেই, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করলাম, আর এখানে ফ্লোট লেফট হবে, এটা কমপ্লিট হলে একটু রান করি দেখি কি অবস্থা, কারণ আমাদের ফুটার 1 2 3 এটা কমপ্লিট হয়েছে, আমাদের বাকি আছে শুধু ওই নিচের ওই ফুটার অংশটুকু। এখানে র্যাপার যেখানে শেষ হয়েছে, র্যাপারের ঠিক আগে একটা ডিপ নিতে হবে, বললাম ডিপ, এখানে ক্লাস কল করলাম ফুটার, এটা কিন্তু হবে এখন ফুটার ডট র্যাপার ডট ফুটার, ফুটারে র্যাপারের ক্লাস সহ এই ফুটার দিতে হবে। এখানে আসলাম, বললাম র্যাপার, এটা কিন্তু সেম একদম মিনো যেভাবে হয়েছে সেম এটাই, বললাম ফুটার,
আমরা এটা কপি করে আনি। মানে ওয়েটটা কত হবে? 100% হবে। বক্স যখন একটা থাকবে তখন অলওয়েজ 100% ওয়েটটা হবে। এখানে হাইটটা 100 বললাম। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। এরকম আসছে। লেয়ারটা কমপ্লিট হয়েছে। এখান থেকে না, এখানে এই যে এগুলা লেগে লেগে আছে, এটা একটু মার্জিন লেফট করতে হবে সবগুলাতে। দেখেন এটা অ্যাসাইড লেফট ছিল, অ্যাসাইড লেফটের এটা ছিল কন্টেন্টের মধ্যে বলতে হবে মার্জিন লেফট 0.3% বলে দিবেন, আর এটার মধ্যে মার্জিন টপ 3% বলে দিবেন। মার্জিন লেফট 3% বলবেন। আর এটা ছিল ফুটার 2, ফুটার 2 এ মার্জিন লেফট বলতে হবে 0.3%। এটা ছিল ফুটার 3, ফুটার 3 এর মধ্যে মার্জিন লেফট 3% বলবেন। এখানে আমি আগে দেখেন ফুটারের অংশটা কাজ করি। এখানে ফুটারটা উপর থেকে লেগে আছে, এটাকে একটু সরিয়ে আনবো। তাহলে এখানে ফুটারের মধ্যে বলবো ফুটার টপ মার্জিন টপ 5 পিক্সেল। উপর থেকে সরে আসছে 5 পিক্সেল। এটা দেখেন এটার সাথে লেগে লেগে আছে, আমি এখান থেকে 0.3% করে লেফট করব। এটার মধ্যে বললাম মার্জিন লেফট বললাম 0.3%। 0.3% হলে এখান থেকে কমাইতে হবে 30%, এখানে 29.7% হবে। ঠিক সেম এটা কপি করে এখানে বললাম মার্জিন লেফট 0.3%, এখান থেকে 3% কমাইতে হবে 39.7%। একটু রান করি, চলে আসছে এখানে। ঠিক সেম ভাবে আমাদের কন্টেন্ট যা আছে, কন্টেন্টে এখানে বলবো মার্জিন লেফট 0.3%, এখানে বলতে হবে মার্জিন লেফট 3%। সাইড রাইট এখানে বললাম মার্জিন লেফট 0.3%। 0.3% হলে এখানে বেশি হয়ে যাচ্ছে, এখানে কমাইতে হবে।
49.7%। ঠিক সেম ভাবে অ্যাসাইড লেফট, অ্যাসাইড রাইটে বলতে হবে মার্জিন লেফট 3%, এখান থেকে আবার 3% কমাইতে হবে 29.7%। মার্জিন চলে আসছে, সবার কমপ্লিট হয়েছে।